রোজ কাজ থেকে বাড়ি আর বাড়ি থেকে কাজ এই করতে করতে কেমন হাঁপিয়ে গেছিলাম, তাই ব্যাগপত্র গুছিয়ে ফ্যামিলির সাথে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। তা এই বাসটাতে আমরা গেছি, বাসটা দেখো খুবই সুন্দর, আর বাসটার ভেতর থেকেও খুব সুন্দর, একদম চিল এসি। তা বাসটায় বসলাম, বসে টসে একটু ভিডিও করলাম, বাসের ভেতরে ইন্টারফেসটা দেখো। তো চলো বেরোনো যাক দীঘার উদ্দেশ্যে, লেটস গো। সকাল সকাল বেরিয়ে এই কোলাঘাটে নামলাম, এই যে বাস দাঁড়িয়ে আছে দেখো, এই যে আমার মহান ব্যক্তি দিদি। এবার থেকে নতুন মুখ দেখা হবে। এতদিন ব্লগে যাদেরকে দেখা হচ্ছিল তারা সব বন্ধু বান্ধব ছিল। আজ আমরা ফ্যামিলি নিয়ে একটা ট্রিপে বেরিয়েছি, শর্ট ট্রিপ, নট আ টু অলরেডি বাসে হর্ন দিতে শুরু করে দিয়েছে। আমরা কোলাঘাটে একটু নেমেছি, নেমে একটু খাওয়া দাওয়া করলাম, বাস দাঁড়িয়ে আছে। চলো এবার নেক্সট কি করবি পুরো ওখানে কথা গিয়ে ওই বলে দিল, আমি কিছু বলবো আর? চলো বাকি বাসে উঠি, বাসে যেতে যেতে উঠি, কথা হবে। তারপর 3 দিন কেরকম ভালো ভাবে হয়েছে, কাটাই। সেক্রেটারিটা ভালো রেখেছি, ওই বলে দিল বাকি কথা। চলো বাসে উঠি, গিয়ে আবার চলো দেখা টাটা, হবে। আবার টাটা। দেখা হচ্ছে, বাই। তো গাইস আমরা নেমে গেছি দীঘা, এই দেখো। এখনো সমুদ্রের ধারে গিয়ে উঠতে পারিনি, যাবো, বাট এই হোটেল খুঁজছি এখন আমরা। হোটেল খুঁজে টুজে নেই, একটু হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নেই, হয়ে যাবো দীঘার দিকে। পাশে মা আছে বিন্দাস। ও মা, মা মাছের গন্ধ শুকে নাক বন্ধ করে দিয়েছে, কেউ না। তো যাই, আপাতত হোটেলটা খুঁজি, দেখি, তারপর আসি। আলটিমেটলি পৌঁছে গেছি দীঘা। দেখো তোমরা সবাই, ঢেউ, ভালো ঢেউ আছে। হ্যাঁ, ভালোই ঢেউ আছে, আর সমুদ্র পুরো উতাল পাতাল করছে। মানে দীঘায় মোটামুটি এতটা জলরাশি দেখা সাধারণত যায় না। কি বলছে, দীঘায় এতটা জলরাশি দেখা যায় না? দীঘার ঢেউ একটু কম হয় না, বাট সমুদ্রের যে ভলিউমটা যেটা দেখা যাচ্ছে সেটা অনেকটাই বেশি। চলো তোমাদের একটু সমুদ্র দেখাই যায়। তো কেমন লাগছে? ভালোই ভালো লাগছে। লাগছে, এসেই সঙ্গে সঙ্গে হ্যাঁ, হোটেলটা এখনো ঢুকেছি, দেখানো হয়নি, দেখাবো। আগে দৌড়ে এসেছি সমুদ্র দেখতে, হোটেলটাও দেখাচ্ছি। হোটেলটাও দেখাবো, ভালো পেয়েছি হোটেলটা, তোমাদেরকে ভিজিট করাবো হোটেলটা। এখন একটুখানি এসেছি সি বিচের ধারে, আমি আর ওই দাঁড়িয়েছি, কেউ নেই রোদের মধ্যে, পাগলের মতো। সেই হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া। মেন ঘটনা, হাওয়ার জন্য রোদটা গায়ে লাগছে না। হ্যাঁ, আসলে কালকের ওয়েদারের পর যে আমরা তাও এই ওয়েদার পাবো ভাবিনি কালকে। কালকে যে হারে বৃষ্টি হচ্ছিল, আমরা সত্যি কথা খুব ভয় পাচ্ছিলাম যে আমরা আদৌ বেরোতে পারবো না। যাই হোক, রোদ উঠেছে, ফুল ফুটেছে, আমরা চলে এসেছি। আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি। তাহলে দেখা যাক নেক্সট কি করা যায়। নেক্সট তোমাদের হোটেলটা দেখাবো। দুপুরের লাঞ্চ করতে আমরা চলে এসেছি। তো আমি মেনলি, ও নিয়েছে ভেজ মিল আর আমি নিয়েছি এগ মিল। তো তোমাদেরকে থালিটা একটু দেখিয়ে দিই। দিয়ে ভাত, ডাল, পাঁপড় ভাজা, লঙ্কা, লেবু, এটা একটা আলু পোস্তের তরকারি, এটা একটা কিছুর একটা হবে তরকারি, আমি ঠিক জানি না। না না, এটা সবজি তরকারি। ওই তো সবজি তরকারি, আর চাটনি। চাটনিটা হয়ে গেল, এই যে চাটনি। আর ও হচ্ছে গিয়ে ডিমের থালি নিয়েছে। তো এই যে ভাত, পাঁপড় ভাজা, চাটনি, তারপর ওই যে সে মুড়োই তরকারি, তারপর ওই পাঁচমিশালি তরকারি, এই যে ডিম, আর হচ্ছে গিয়ে ডাল। শুধু ওর ডিমটা বাদ দিয়ে বাকি সব রিপিট হবে। টিফিন হবে। তো ভেজ থালির দাম আছে হচ্ছে গিয়ে 60 টাকা, আর এগ থালির দাম হচ্ছে 80 টাকা। তো দেখা যাক খেয়ে, আমার খিদে পেয়েছে, আমি খেয়ে নিচ্ছি। ও অলরেডি স্টার্ট করে দিয়েছে। তো তোমাদের সাথে আমরা শেয়ার করছি কীরকম থেকে কীরকম রান্না হয়েছে, স্টার্টার মধ্যে মিল কীরকম, প্লাস ডিম। দেখা যাক। তোমাদের কী ভাবো, খাওয়া দেখাবো, জ্ঞান দেখাবো? খেয়ে নেই, তারপর রিভিউ দিচ্ছি।
এই দেখো আমরা এই হোটেলটায় রয়েছি আম্রপলি, নিচে রেস্টুরেন্টও আছে। ঠিক আছে, এক্ষুনি খেলাম, খাওয়ার দাওয়ার ভালো, খারাপ না। 60 টাকায় ভেজ মিল আর 80 টাকায় হচ্ছে গিয়ে কী জানি বললাম, ডিম, হ্যাঁ ডিমের একটা কি মিল নিল। খারাপ না খাওয়ার দাওয়ার। এবার রুমটা দেখাই চলো, সেই 3rd ফ্লোর। এখন সিঁড়ি ভেঙে উঠতে হবে, লিফট নেই, আগে থেকে বলে দিলাম। এখানে এলে তোমাদের ফ্যাট কমে যাবে, লিফট নেই, অটোমেটিক তোমাদের ফ্যাট কমে যাবে ওপর নিচ করতে করতে। লিফট নেই, আদারওয়াইজ ভালো, রুমটাও ভালো পেয়েছি। 2 দিন থাকবো, 1000 টাকা করে। ও 4 জন থাকবো, ডাবল বেড। দেখাচ্ছি তোমাদের রুমটা, চলো। তো পাহাড় চড়ছি, উঠেই যাচ্ছি উপরে, ওতেই বেশি উপরে উঠে এসেছি। এর নিচের ফ্লোরটা ছিল, ভুল হয়ে গেছে। দাঁড়া, ওই যে আমাদের সোজা রুম, আর ওই যে দেখো কে দাঁড়িয়ে রয়েছে, আইসক্রিম করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। রুমটা দেখাচ্ছি, দাঁড়া। এই যে রুমটা দেখো, বেশ ভালোই বড় আছে, ডবল বেড দিয়েছে, টিভিও আছে, তোমরা টিভি দেখলে দেখতে পারো। 6 জনের রুম মা বলছে। আর এখান থেকে দেখো টান টান সমুদ্র দেখা যাচ্ছে। ফ্যামিলি নিয়ে এসেও মজা করতে পারবে, যদি বন্ধু বান্ধবের সাথেও আসেও মজা করতে পারবে, সেই জায়গা। ঠিক আছে, রুমটাও বড় আছে, এসিও আছে, কিন্তু আমরা এসি নেইনি কারণ আমরা গরিব। আর বাথরুমটা দেখে নাও, পরিষ্কারও আছে, সব ভালো আছে, জল টল পড়ে কল থেকে। ওই দেখো চোরটাতে কেমন উঁকি মারছে, দেখো। আমার আইসক্রিমটা দে বাবা। হ্যাঁ দেখেছো কাণ্ড, আমারটা যা তেরি, এত কষ্ট করে পাহাড় চড়ে এলাম, আমার আইসক্রিমটা খেয়ে নিল। ঠিক আছে, আরেকটা কিনে আনবো। চলো, রুম দেখে নিয়েছো, এবার বাকি পরে দেখাচ্ছি। দাঁড়াও একটুখানি ফ্রেশ হয়ে নি, একটু ফ্রেশ হয়ে নি। তুই আবার কি হয়েছিস, তুই কি পার্সোনাল চ্যানেল খুলেছিস নাকি? চলো। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুম হয়ে গেছিলো, টায়ার্ড হয়ে গেছিলাম। তা এখন বিকালবেলা একটু উঠে সি বিচের ধারে এসেছি। এই দেখো হাওয়া দিচ্ছে। ওর তো ঘুমই ভাঙছিল না, ওকে টেনে টেনে তোলা হয়েছে। খুব টায়ার্ড ছিলাম, সকালবেলা উঠেছি, বাস জার্নি এতটা শুয়েছিলাম, অল্প একটু রেস্ট নেওয়ার জন্য আমার মা চা খাচ্ছে, মায়ের চা খাওয়া শেষ। মায়ের মুখটা দেখাও, বাবা এসো। সব চা খেতে ব্যস্ত, তুমি মাকে ডাকতে, বাবাকে ডাকতে ব্যস্ত। আমাদের চা চলে এসছে, ধাক্কা লেগে যাবে। চাটা নিয়ে নিই, দাঁড়াও। এই যে চা চলে এসছে, একটু গরম হয়ে নেই, চাটা খেয়ে গরমই আছি। এ মা, ভালো না, ভালো না, না পুরো পাঁচা জল, ভালো না, চা ভালো না, টাকা বেকার, 10 টাকা জল। টাকা 10 টাকা জলে। তখন কোথাকার চাটা খেলাম, চাটা বেশ ভালো ছিল। ওই দেখ ইলেকশনটা ভীষণ কম। দেখো চাটা খাওয়া কমপ্লিট। চাটা ভালো লেগেছে কি খারাপ লেগেছে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কাকুটা আমাদের চা দিয়েছে, ওই দেখো পেছনে চা করছে। কই গেল, ওই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এখন অব্দি টাকা নেই। আমি খুব ভালো, আমি 2বার জিজ্ঞেস করেছি, আমি এবার পালিয়ে যাবো, টাকাই দেবো না। তার 2-3 মিনিট বসবো, উনি যদি নেয় তো ভালো, আমি ধার পাবো। আরে উনি এখন চাইছে ফোন পে করতে, তুই ফোন পে করে দে। না, এখনকার আমার ফোন পে যুগে করেই তুই আমার নিজের পুজো লাগবে বলে আমি নিজে বললাম যে দিচ্ছি টাকাটা, আর এখন পুজো না হলে চাপ হয়ে যাবে। ওনাকে গিয়ে দিয়ে আসবি। কাকু যদি না আসে আমি পালিয়ে যাবো। উনি তোকে এসে সার্ভিস দিয়ে গেল, টাকাটা এবার তোকে এসে দিয়ে যাবে, গিয়ে দিয়ে আসতে হবে। ঠিক আছে, দিতে হবে। হ্যাঁ, এই দিয়ে আসছি। আমি তো ওনাকে বললাম, তুমি যদি এখন না আসে কি করবো, এই দিয়ে আসছি। আরে উনি তোর উপর ভরসা করেছে যে তুমি এখানে বসো, আমি তোমাকে টাকা দিই। ভরসে বালাই होता है, বললাম না, ফ্যামিলি ফ্রেন্ডলি কন্টেন্ট। তো এট লাস্ট কাকা টাকা নিয়েছে, দেওয়ার পর ওখানে ভিড় হয়ে গেছিলো, তাই এই দিকটা বেশ ফাঁকা আছে। দেখো দাঁড়িয়ে বসেছিলাম, তাই এখানটায় এসে বসলাম একটু, হেভি হাওয়া দিচ্ছে, চুলের অবস্থা দেখেই বুঝতে পারছি। আর যেহেতু ক্যামেরাটা খুব একটা ভালো না, তাই পুরোটাই অন্ধকার, পুরোটা বাজছে না, কিন্তু সেই হাওয়া দিচ্ছে। ফাঁকা জায়গায় এসে একটু বসলাম,
চিল মারি চিল। তো দীঘার রাস্তায় ভবঘুরের মতন আমি আরো ঘুরছি। না, মা বাবাও আছে পেছনে। বাবা মা আছে, আমি একটুখানি, হ্যাঁ সবসময় বাবা মার সাথে ঘুরতে ভালো লাগে না, একটু আলাদা আলাদাও ঘোরার চেষ্টা করছি। তা ভবঘুরের মতন ঘুরতে ঘুরতে বাবা মার সাথে আমরা এখানে আবার একটা- মার্কেটে ঢুকেছি। মার্কেটের সামনে দেখছি একটা কালী মন্দির। হ্যাঁ মন্দিরটা দেখো। তো মন্দিরটা দেখো তোমরাও। আমি দেখো, কেন আমরাও বলছি দেখতে কথা, যাচ্ছি। ওরাতে ফোন দিয়ে দিই ওই সব কথা বলুক। না তুই খুব দেখাচ্ছি, আস্তে বলছিস। এটা দেখো মাকে দেখো, শ্রী শ্রী কালী মাতার মন্দির। সবাই একবার বলে দাও জয় মা কালী। খুব সুন্দর কালী মাতা মন্দির। পছন্দ হয়েছে? মাকে দেখতে খুব সুন্দর। এই মোটা কাকু আটকে রেখেছে কালী মাকে, দেখতে দিচ্ছে না। তো সোজা বাজারের কালী মন্দির থেকে চলে এসেছি আবার সি বিচে। তা এই দেখো উপরে বিশ্ব বাংলার গেট আছে, সুন্দর বেশ। ভেতরে বিশ্ব বাংলা আছে, সুন্দর বেশ। আর হচ্ছে গিয়ে চ এগোই নাকি ফটো, চলো ফটো তুলি। ফটো তুলে হচ্ছে না, একটা ফটো তুলে দিলাম গেটের সামনে, ও এখন ওইটার সামনে ফটো। ভালো ওঠেনি ফটোটা। তা ক্যামেরা ভালো নেই, তুই আইফোন কিনে দে আমাকে একটা। বাবা, আমার কিডনি বেঁচে দে তাহলে। অনেক টাকা কিন্তু লুকিয়ে রাখে, অনেক বিশাল টাকা, টাকা, বিশাল টাকা, অনেক টাকা। বিশাল টাকা। ও ভালো ফটোও চাইবে, ফোনও কিনে দিচ্ছে না, একটা আইফোন কিনে দিক। তুই আমাকে ব্লুটুথ কিনে দে। পয়সা নেই, আমি গরিব। ব্লুটুথ হেডফোনটা কিনে দে আমাকে। এই যে ও এখন এটার সামনে ফটো তুলি, এই আই লাভ পিজা, এর সামনে ফটো তুলি। দে না, জায়গা নেই তো, আছে চলো জায়গা। চলো তুলে নিই। তো হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়ে এই আবার হোটেলে ঢুকলাম, ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে আছি। খাবি? কি আছে, সারাদিন খাইয়েই যাচ্ছি। এ তো বুড়ো, ধর খাবো না। তা একটু রেস্ট নিচ্ছি, একটু পরে আবার নিচে যাব খাবার খেতে, খিদে পেয়েছে। তা ভালো বেশ জায়গাটা, খুবই ভালো লাগলো, বসে বসে হাওয়া খাচ্ছিলাম, কিন্তু পুরো চোখ মুখ চশমা ঝাপসা হয়ে গেছে। সবাই জানে দীঘা ভালো জায়গা, তাই তো ফ্রেন্ডস? তুই আবার নতুন করে কি করছিস যে জায়গাটা ভালো লাগলো? ওই বলেনি, বল বল তুই বল। আরে আমি বুঝলাম কি বললাম, আরো বললাম যে সবাই জানে দীঘা ভালো জায়গা, হ্যাঁ অবশ্যই, তাই না? একদম তো ডিপেন্ড করছে যে তুমি কিভাবে জায়গাটাকে এনজয় করবে। অবশ্যই। ওর ওর হাওয়ের মাঝখানে অনেক কিছু ডিপেন্ড করছে। কি বলছে? হ্যাঁ কি বলছো মা, বলো। ঘোরা, আনন্দ উপভোগ করা, ভালো দর্শন করা, যার যার নিজের উপরে ডিপেন্ড করছে। যে মাও মানুষ আর যেমন, আমার কথাটাই বলছে। যে মানুষ যেমন তেমন উপভোগ করে। কে ওটা কে? বুঝতে পেরেছে তো? ব্যাপারটা হচ্ছে গিয়ে ফ্যামিলির সাথে এলে এই হয়, বাকি আর ডিটেলে গেলাম না। চলো খেতে গিয়ে দেখা হবে আবার। তো কালকে রাত্রেবেলা হোটেলে এসে ঘুরে টুরে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, আর অন করা হয়নি। আজকেই সকালে বেরিয়েছি, একটু কচুরি খাবো, এই মিষ্টির দোকানে ঢুকছি। কচুরি খেয়ে কিছু জায়গা ঘুরতে যাওয়ার কথা আছে, দেখা যাক কোথায় যাই। তা আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, খুব জোরে খিদে পেয়েছে। চলো সকাল সকাল কচুরি খেতে চলে এসেছি। তো কচুরি খাবো, খেয়ে প্ল্যান আছে এখানে একটা কি জগন্নাথ মন্দির হচ্ছে না হয়ে গেছে জানি না, তা সেখানে যাব, গিয়ে দেখতে পাবো হয়েছে না হয়ে গেছে, তো দেখাবো। আমাদের তো এইটুখানি প্ল্যান, হেভি করে খিদে পেয়েছে, আগে পেট পুজো করে নিই, তারপর বাকি গাড়ি এগোবে। দেখে নাও সবাইকে। এদিকে বাবা মা বসে আছে, চলো খেয়ে দিয়ে নেই, দেখছি কচুরিটা আসুক আগে। কিলো কচুরি আছে বড় বড়। চলে এসছে কচুরি, বাবা খাওয়া শুরু করে দিয়েছে, বাবা থামাথামির সিন নেই, মাও খাওয়া শুরু করে দিয়েছে। ভীষণ খিদে পেয়েছে, আর পাচ্ছি না। আমি খাচ্ছি না, ঠিক আছে আমিও খাওয়া শুরু করি, দাঁড়াও খেয়ে নেই তারপর আসছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি আমরা? আমরা চন্দনেশ্বর মন্দির। চন্দনেশ্বর মন্দির, ভোলে বাবার মন্দিরে সরার মহাদেব। তা ওটা দেখতে যাওয়ার সময় জগন্নাথ মন্দির যেটা আছে ওটা এখনো ঠিকঠাকভাবে তৈরি হয়নি। তো ওটা রাস্তা দিয়ে দেখাতে দেখাতে যাবো, ঠিকঠাক আছে কিন্তু ঢুকতে দেয় না, তো ওটা তৈরি হয়নি, তাই ওখানে যাবো না। যাবো না বলতে প্ল্যানিং যাওয়ার পথে দেখা হবে। এখন যাচ্ছি চন্দনেশ্বর। তো চলো ফটো ধরে নিয়েছি, এখন টান চন্দনেশ্বর। একটু পেছনে ঘুরে তো টানটা আমি একটাই দেখে যাবো। হ্যাঁ, একটু আছে। সবাই আছে। বাবা মাকে দেখা, মা
জগন্নাথ মন্দিরের মতোই করছে। এটা মানে ডেট হবে না, এটা এখনো তৈরি হচ্ছে। এটা হয়ে এই গেলে যে মূল মন্দির, ওইটা দেখতে আসবো বাবা। মূল মন্দিরটা ধর, এটা মূল মন্দির। ওই যে ওখানে গিয়ে দিয়ে দিয়েছে। নামবি যা, নেমে দাঁড়িয়েছে, নেমে ইয়ে করে। এ দেখো কাকু দাঁড় করালো অটো। এই যে কাজ চলছে এখনো, মন্দিরটা তৈরি হচ্ছে। এই যে ওটা, এটা হচ্ছে মেন মন্দিরটা। এই যে হ্যাঁ, এখনো হতে টাইম লাগবে। চলো চলো দেখে নিয়েছো জগন্নাথ মন্দির। এবার যাবো চন্দনেশ্বর। যা, খুব ভালো। জয় জগন্নাথ। যখন হচ্ছে জগন্নাথ এসে বসে গেছে ওখানে। দেখে কেমন পুরি ভিজাচ্ছে না? চলো এবার চন্দনেশ্বর দেখাও। চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরে, ভেতরে লাইন আছে, পুজো দেব। চলো ভেতরে ঢুকি। এই যে মন্দির, আর মন্দিরে যা হয় সমস্ত তীর্থস্থানে যা হয়, গলা কাটা শুরু, এ তো জানা কথা, তোমাদের তারাপীঠ গিয়েও বলেছিলাম। তো ঠিক আছে, চলো পাটা ধুয়ে নি। দেখো কি সুন্দর পুকুর আছে। চলো পাটা ধুয়ে নেই। ব্যাপারটা হচ্ছে গিয়ে যেখানে ছিলাম, হ্যাঁ, যে আমি মিথ্যা কিছু বলবো না। কথা হচ্ছে আমার ভোলেনাথের সাথে কোনো রাগারাগি নেই, ভালো জায়গা, পুজো দিলাম, সুন্দর জায়গা। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানকার জায়গা, বিভিন্ন তীর্থস্থানের জায়গা খেয়ে রেখেছে ওখানকার অ্যাটমসফিয়ার, ওখানকার পান্ডাগুলো। এখানেও সেম। ঢোকার সাথে সাথে এত টাকা দাও, নাহলে পুজো হবে না। পুজো দেওয়ার পর 501 টাকার নিচে নেবে না। সামান্য বাইরে গিয়ে ধূপ ধুনো ধরিয়েছি, পুণ্যের জন্য 200 টাকা দাও, 250 টাকা দাও, তোমার পুণ্য হবে। মানে স্পষ্ট কথা, টাকা ছাড়া কথাই হচ্ছে না। তো ব্যাপারটা এখানেই যে জায়গাটা খুব সুন্দর, কিন্তু এখানকার পান্ডাগুলো, এখানকার অ্যাটমসফিয়ার খারাপ করে রেখেছে। যাই হোক, বাদ দাও। পুজো দিয়ে একটা ভালোই রিফ্রেশমেন্ট লাগছে, ফিল হচ্ছে। আর এই দেখো নন্দী বসে রয়েছে এখানে। এই দেখো নন্দী বসে রয়েছে, নন্দী বসে রয়েছে। বাবু বাবু বাবু, এটা খাবার জিনিস না, আস্তে আস্তে আস্তে। তো এবার আবার হোটেলের দিকে যাই, গাড়ি টাড়ি ধরি। পুজো টুজো হয়ে গেছে, চলো হোটেলের দিকে যাই। ভোলেনাথের পুজো দেওয়া কমপ্লিট। এবার যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে। হোটেলের পাশে একটা অ্যাকোরিয়াম টাইপের আছে। এই অ্যাকোরিয়ামটার নাম কি আমরাও জানি না, যাই হোক। একটা অ্যাকোরিয়াম আছে, ওটা সামনে গিয়ে নামটা দেখতে পাবো। তো অ্যাকোরিয়ামে যাচ্ছি, চলো গিয়ে দেখছি। ভেতরে ক্যামেরা অ্যালাউ না, যা দেখাতে পারবো না, শুধু বাইরে থেকেই দেখো। ঠিক আছে, চলো কী করা যায়। তো ওই অ্যাকোরিয়াম ছিল তো জায়গাটা, অ্যাকোরিয়ামটা বন্ধ আজকে। তা খোলা নেই বলে আমরা আবার সি বিচ চলে এসেছি। তা সি বিচে সেখানে ফটো শ্যুট করছি। করতে করতে দেখো তোমাদের একটা জিনিস দেখাই। ওরা জানি তোমরাও দেখেছো, তাও দেখাচ্ছি। দেখো আমার ভালো লাগলো তাই দেখাচ্ছি। ওই দেখো ঘোড়া, এদিকে একটা আছে, আর ওই যে একটা, ওই যে
বন্ধু পেয়ে গেছি। ও কি বলছো, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়? তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাস? চল আবার একটু ফটো তুলতে তুলতে এই জায়গাটা বেশ ভালো স্পট থেকে এলাম। এই জায়গাটা জাস্ট ভিউটা দেখো, মানে চারিদিকে ঝাউ গাছ, পেছনে সমুদ্র, সুন্দর। আর যা সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, মানে সমুদ্রের থেকে এখানে বেশি হাওয়া দিচ্ছে, এত সুন্দর জায়গা। দেখো জায়গাটা দেখো। দুপুরে সি বিচ থেকে ফটো তুলে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বিকালবেলা আমরা যাচ্ছি, ওর থেকে বেরিয়েছি আবার। কোথায় যাচ্ছি? ঢেউসাগর যাচ্ছি। ঢেউসাগর ওখানে ওই সন্ধ্যাবেলা লাইটিং হয় না? হ্যাঁ দিদি, সন্ধ্যাবেলা কি হয় ওখানে? লাইট আছে, রাইডস রয়েছে একটা পার্কের মতো। আচ্ছা, ওই পার্কের মতো আছে, রাইডস আর হচ্ছে গিয়ে লাইট ফাইট আছে। চলো গিয়ে দেখে আসি একটু জায়গাটা কেমন। ও সবে সবে ঘুম থেকে উঠেছে তো চোখ মুখ খুলে রয়েছে পুরো। চলো যাই। তো চলে এসেছি ঢেউসাগরে। এই যে দেখো, দেখতে পাচ্ছ ঢেউসাগরে। ওখানে টিকিট কাটতে গেছে দিদি, দিদি আর বাবা টিকিট কাটতে গেছে, আর আমি আর মা এখানে দাঁড়িয়ে রয়েছি। এই যে মা আর আমি দাঁড়িয়ে রয়েছি। টিকিট কেটে আসুক, ভেতরে ঢুকে দেখবো কেমন কি আছে। দাঁড়াও, টিকিটটা কেটে আসুক। হয়ে গেছে কাটা? টিকিট কাটা হয়ে গেছে? কত কত? 10 টাকা করে টিকিট। দে দে টিকিটটা। টিকিট মূল্য বেশি না, ভেতরে রাইডস এর মূল্য বেশি হবে। চলো ভেতরে ঢোকা যাক। এ দেখো কত জিরাফ। তোল তোল তোর ফোন দিয়ে। আমার ফোন দিয়ে তো ভালো লাগছে। এই দেখো আলটিমেট গাছপাতার হাট দেখতে পেলাম। এ দেখো ঢেউসাগরের এখন ক্রিকেট খেলা হচ্ছে। যাবো নাকি? একটা বল খেলবো নাকি? অবশ্যই, এখানেই থাকে। দাঁড়া, ক্রিকেট খেলাটা দেখায়নি। এটাকে দানান? না 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 না, হাট। লাইটিং এর যেটা দেখেছিল দিদি, কি বললো 8টার সময়, ওটা বোধহয় না না, একটু সন্ধ্যা হলেই লাইটিং। ওই দেখো সামনে হাত পেতে ভিক্ষা চাইছে। কে ওটা? আমি তো বলতে পারবো না। টাকা পয়সা নেই। হাত পেতে ভিক্ষা চাইছে। ওর হাগা পেয়েছে, হাগার জায়গা পাচ্ছে না। চুপ কর। দেখ মুখটা দেখ। এ দেখো, তোমরাই দেখো মুখটা। বর্তমান সরকারের অবস্থা। এই নো পলিটিক্যাল জোকস ছাড়া যাবে না, এটা স্কিপ হবে। আঙুলও ভেঙে গেছে বেচারা। কোন আঙুলটা ভেঙেছে দেখো ভালোভাবে সবাই। বুঝে নাও বাকি। ওইটার জন্যই কান্নাকাটি করছে আর কি। কফি জোন, তোমরা এসে কফি খেতে পারো। ওইটার জন্যই আর কি কান্নাকাটি করছে। না ভিউটা ভালো আছে। দাঁড়াও, সামনে একটা হেভি জায়গা দেখতে পেয়েছি, দেখাচ্ছি তোমাদের। ভিউ খুবই সুন্দর আছে। এ দেখো এখানে কত সুন্দর একটা ঝিল টাইপের আছে, বোটিং করার জায়গা রয়েছে। তোমরা এসে বোটিংও করতে পারবে, অসুবিধা নেই।
दिए तो दरकार है क्या बोला तूने ए दीदी এইটা তোর বন্ধু এদিক তোর বন্ধু বাবা দাঁড়াও তো আরে এটা ভালো ফটো তুলবি এখানে আমিও তুলবো আসো আসো সবাই আসো দাঁড়া দিদি ফটো তুলবে আমিও ফটো তুলবো তুই তুলে নি ভালো ফটো তোলার জায়গা আছে ওই এই টিপি এটা আমি এটা শিও এটা তুই এটা তুই এদিকে আয়। দাঁড়া দাঁড়া দিস টু দিস ম্যাচ করছে বাবা কই গেল ওই দেখ বাবাকে দেখ ওই যে দেখ ফটো তো তুলবই দাঁড়া আয় চৌদিকটা ঘুরে আসি এটা সেই বাহুবলী নৌকোটা না যেটাই করে দেবসেনাকে আনা হয়েছিল এটা তো আমি হ্যাঁ সে বলতে পারি বাহুবলী বলতে দেবসেনা তুলবো এরকম এটা করে এই বাহুবলীতে দেবসেনাকে বাহুবলী নিয়ে এসেছিল জাসপচ আচ্ছা আচ্ছা এখানে বাচ্চাদের বেশ ভালো ভালো রাইড আছে চড়ার বেসিক্যালি জায়গাটা বাচ্চাদের জন্য খুব সুন্দর ওটা কি আছে স্লিপ আছে বলে ছোটবেলা চড়েছি ভুলে গেছে একটা দোলনা আছে এটা কি আছে সিসো আছে স্লিপ আছে আচ্ছা এই যে সিসো আছে দেখো বাচ্চা কাচ্চা দোল যাচ্ছে বাচ্চাদের জন্য ভালো জায়গা এটা ঘোরা হ্যাঁ ফটো তুলতে পারো আরে ওটা কাটতে পারো ভালো জায়গা বাচ্চাদের জন্য তুই দোল খাবি তুই তো বাচ্চাই আছিস না আমাদের তো বুঝতে হবে না বড়দেরও দোলনা আছে কিন্তু বড়দের দোলনাটা খুব ভালো চলো এবার একটা বীজ দেখেছি ওখানে গিয়ে একটা সুন্দর সুন্দর পোজ দিয়ে ফটো তুলি চলো এখানে ঘুরতে ঘুরতে বাচ্চাদের পার্ক থেকে এদিকে এলাম হাত দুটো তৈরি হচ্ছে এরপর এই হাত দুটো তৈরি হয়ে গেলে যে সিঁড়িগুলো দেখছো সিঁড়িগুলো চেপে উপরে উঠে হাতে দাঁড়িয়ে তুমি ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে পারবে সমুদ্রটা আর সামনে সমুদ্রটা আছে আমি তো নামটা মনেই রাখতে পারছি বড়দের জন্য ভালো বাচ্চাদের জন্য বেশি দেখো পুরো ঘুরতে দেখো সন্ধ্যাবেলা লাইট অন হয়ে গেছে এই দেখো নিচে চকচকি লাইট ওই দেখো বাহুবলীর জানি নৌকোটা নৌকো ঝকমক করছে দেবসেনার নৌকো আবার দেখো চারিদিকে লাইটে লাইট এটাই দেখাচ্ছে নিয়ে এসেছিল এখানেই রেখে গেছে নিচে লাইট লাগিয়ে দিয়েছে সেই বীজ মনের প্রত্যাশা থেকে গেল আমাদের আর ফটো তোলা হলো না এই বীজটা ছাড়বে না কারণ এখানে বিশাল হাওয়া দিচ্ছে চলো আমরা এখান থেকে হেঁটে যাই ফটো তোলা হলো না হেঁটেই বেরোই না এসে ভিজিট করতে পারো সন্ধ্যাবেলা জায়গাটা আরো বেশি সুন্দর লাগছে আবার দুধসাগর इसको कहूं दूध से हटा के ढेउ पे लाओ ঢেউ সাগরের ওখানে আলো জ্বলেছে দাঁড়া বাবা কই গেল ও বাবা এই যে ঢেউ সাগরের আলো জ্বলে গেছে তখন ইসলাম লাইটিংটা ছিল না এখন লাইটিংটা সাথে আছে ঢেউ সাগরের আলো জ্বলে গেছে এই দেখো প্যারিসে গেছো কখনো দেখো আমি প্যারিসে চলে এসেছি হ্যাঁ ইকো পার্কে তো সবই করে দিয়েছে আমি প্যারিস চলে এসেছি দেখ বাচ্চা কাচ্চাগুলো কি মজা করছে হ্যাঁ ওদের এই গাড়িগুলো থাকলে না থাকলে ছোটবেলাটাই ভালো ছিল গাই কি সুন্দর এসছে মজা করছে আর এখনের জীবন ছাড় আর বেশি গেছিয়ে লাভ নেই মজা করুক সবাই ওই যে ওটা নিয়ে খেলা করবে
আইসক্রিম দেয় না, খেলা করে। তো মজা পেয়েছো তোমরা? তোমরা মজা পেয়েছো? হ্যাঁ, সব চলেছে। ও তো ভেতরেই ঢুকে গেছে দেখতে। করবি? বাচ্চাটা কেঁদে দিত আর একটু দেরি হলো। তো এরকম করতো, এতক্ষণে ওই যে লোকটা করছে ওর ঘাড়ে চেপে যেত, কেড়ে নিয়ে নিত। ও কিন্তু বহুত মানে ফুডহলি, কি বলে ওটাকে, খেতে ভালোবাসে। ওর সাথে এরকম করলে ও কেড়ে করে নিয়ে নেবে। চল, আবার মা ডাকলো কেন দেখি। তো ঢেউসাগর থেকে বেরিয়ে যাচ্ছি, ঘোরা কমপ্লিট মোটামুটি। এবার যাচ্ছি হোটেলের দিকে। মোটামুটি সবই দেখা হয়ে গেছে, বাচ্চাদের জন্য খুবই ভালো জায়গা, ভিউও ভালো। তো এবার এখান থেকে অটো বা টোটো ধরে যাব আমাদের হোটেলে, আবার ওল্ড দীঘা গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর বেরোবো আবার। চলো। তো আমরা ওই কি সেতু কি ছিল জায়গাটার নাম, হ্যাঁ, ঢেউসাগর থেকে হোটেলে ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার সি বিচে এলাম। তা আমি এখন খুঁজছি আইসক্রিম, আমি খাবো আইসক্রিম। ওই আইসক্রিম দেখতে পেয়েছি, আইসক্রিম খাবো। তোমরা দেখো, আমরা খাই। তুই খাবি না? আমি খাবো না। বুয়া এখন চলেছে আইসক্রিমের খোঁজ করতে, পেয়ে গেছে ও। যা। I am so busy now. চুল দেখে কেউ হাসবে না, বিশাল হাওয়া দিচ্ছে, অবস্থা খুব খারাপ। চুল থাকছেই না জায়গা মতো, আইসক্রিমটা ছাড়াচ্ছি। এখানে তো অনেক হেয়ার ব্যান্ড পাওয়া যাচ্ছে, তুই তোর জন্য একটা সুন্দর থেকে হেয়ার ব্যান্ড নিয়ে নে। ওর স্বভাবগুলো আমার উপর ইচ্ছা, একটা সুন্দর থেকে হেয়ার ব্যান্ড এনে চান। না, তুই এখন তোর কাজে লাগা, পরে আমি আমার কাজে লাগি। চুলগুলো বড় হয়েছে। হ্যাঁ, সেটাই। সন্ন্যাসী হবি ভাবছিস নাকি? চুল দাড়ি বড় করছিস? হয়ে যায়, এমনিও তো কিছু হচ্ছে না খুব একটা, হয়ে যায়। আমি আইসক্রিম খাচ্ছি, তোমরা দেখতেই থাকবে, আরো ভিডিওই করে যে বন্ধ কর। আইসক্রিম খেয়ে এখানে বসে সব সি বিচের ধারে হাওয়া খাচ্ছি। সবাই আছে, আমরা দেখা না। হ্যাঁ, তা দেখাচ্ছি। মা আছে, দিদি, আমি, এদিকে বাবা আছে, বাবা দেখাও। বাবা হাওয়া খেতে মন করছে, বাবা বিন্দাস হাওয়া খাচ্ছে। ও বাবা মা বলো, দীঘা কেমন ঘুরলে? কেমন লাগলো তোমার? আমার তো খুব ভালো লাগলো। এর আগে এসেছিলে তো ঢেউসাগরে? আসলে না, তো ঢেউসাগরটা কেমন কেমন লাগলো তোমার? মোটামুটি ভালোই, খারাপ না। বেশ একটা ঘোরার জায়গা, ফটো তোলার জায়গা, একটা দর্শনীয় জায়গা। খুশি তো? আমার খুব ভালো লাগছে জায়গাটা, খুব এনজয় করলাম, আনন্দ উপভোগ করলাম। আমার খুব ভালো হয়ে গেছে, আমাকে কথা বলতে কম হচ্ছে। এত কথা বলার লোক আছে, আমাকে কথা বলতে খাওয়া টাওয়া খাচ্ছি, এরপর যাবো হচ্ছে গিয়ে হোটেলের দিকে যাবো, বেরাবো হোটেলের সাথে, হোটেলে গিয়ে দেখো। তো গুড মর্নিং সবাইকে গাইস। তা আজকে লাস্ট দিন, বাড়ি যাব। তা 10:30টায় চেক আউট। তা এখন নিচে যাচ্ছি একটু খাবার দাবার খেতে, নিচেই রেস্টুরেন্ট আছে দেখিয়েছি, তা খেয়ে দিয়ে 10:30টায় চেক আউট। আর হচ্ছে গিয়ে 1:30-এ আমাদের বাস আছে। তা এতক্ষণ কী করবো, তা এখানে একটা অ্যাকোরিয়াম আছে, তা ওটা ঘুরে দেখবো। তা এখন একটু খেয়ে দিয়ে নিই, চলো নিচে যাই। বাবা দিদি চলেই গেছে আগের থেকে, আমি যাচ্ছি এখন। একটু খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে অ্যাকোরিয়ামটা যাবো। চলো মা, দরজাটা একটু আটকে দাও, মা ঘরেই আছে, মা যাচ্ছে না, আমরা খেয়ে আসছি। মা একটু দরজাটা আটকে দাও। হেভি হাওয়া দিচ্ছে, চুলগুলো দেখছো, ও কি লাগছে। তো
চলে এসেছি খাওয়ার টেবিলে। এই দেখো বাবা আছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে এরা আগে এসেও খাবার পাইনি, আমি এত লেট করে এলাম এখনও বসে রয়েছে গালে হাত দিয়ে। দেখো এরা এখন এসে খাবার পাইনি, আমি এলাম খাবার দিই, খাবো দাবো। ওই যে যেটা প্ল্যান করলাম, খাওয়া দাওয়ার পর ঘর থেকে চেক আউট করে বেরিয়ে, যেহেতু 1:30টায় ট্রেন, তা বাস সরি যেহেতু 1:30টায় বাস, তা এখান থেকে একটা অ্যাকোরিয়াম আছে, দেখে 12:30 1টার দিকে এখান থেকে বাসের দিকে রওনা দেবো। একটু বাড়ি বাড়ি মনটাও চাইছে। একটা টাইম পর গিয়ে যেখানেই ঘুরতে যাও লাস্টে মনে হবে যে 2-3 দিন পর বাড়িটাই ভালো। তো বাড়ি বাড়ি মন চাইছে। মোটামুটি 1টা-1:30টায় বাস, 6টা 6:30টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। তো চলো খাওয়া দাওয়া শুরু। এসছে আজকে সকাল সকাল কচুরি খেয়ে বেরোবো। এরা একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ এসছে, এই দেখো এটা ধরে এটা দিত, একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ এসছে এই দেখো। ও ঠিক আছে, সব চলে টুরিস্টের জায়গায়। তো চলো খেয়ে নেই। বাবা তো খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাওয়া শুরু করি, তুইও শুরু কর, চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রুম থেকে বেরিয়ে গেছি। এই তো সবাই এখন যাচ্ছি ওই অ্যাকোরিয়ামটা দেখতে। অ্যাকোরিয়ামটা দেখে একটু সি বিচ হয়ে বাস ধরবো, ধরে বাড়ি। চলো এবার অ্যাকোরিয়ামটা যাই, দেখি কি আছে। যদি ক্যামেরা অ্যালাউ থাকে তো তোমাদেরও দেখাবো ভিতরে কি আছে। চলো। তো আমরা চলে এসেছি অ্যাকোরিয়ামে, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মেরিন অ্যাকোরিয়াম অ্যান্ড রিজিওনাল সেন্টার। আর যারা জুলজিক্যাল এক্সকারশনে আসে দীঘা, মন্দারমণি, ক্লাস 12 বা গ্র্যাজুয়েশনের সময়, তাদেরকে এই জায়গাটা ঘোরানো হয়। এখানে মেইন ওয়াটার, ফিশ, অ্যানিমালস, এই ধরনের জিনিসগুলো এখানে রয়েছে। এটাকে দেখো, এটা একটা তিমি মাছের দেহ, স্কেলিটন, যেটা কিনা এখানেই দীঘা সমুদ্রে পাওয়া গেছিল। এটা কি মাছ? তিমি মাছ। তিমি মাছ, ওয়েল নীল তিমি। হ্যাঁ, এই যে দেখো, এই যে এই তিমিটা এখানেই পাওয়া গেছিল। ওই যে তিমি মাছটা, তিমি মাছটাকে এখানে স্কেলিটন অফ উইচ ওয়েলস। চলো এবার এটার ভেতরে লেন্থ ঢোকা হচ্ছে কি 42 ফিট ওই জোগাড়, এন্ড ব্রিথ হচ্ছে কি 7 ফিট। আর এটা হচ্ছে একটা মেল। সেক্স মেল, সেক্স কি মেল। চলো ওমা দেখো ফটো। তো অ্যাকোরিয়ামটা দুঃখের বিষয় এই যে ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা অ্যালাউ ছিল না। তো কিছু করার নেই। ভেতরে যদি সিসিটিভিও না থাকতো তাও হালকা ফুলকা ক্যামেরা করতে পারতাম, কিন্তু সিসিটিভিও ছিল ভেতরে, কোনো চান্স ছিল না। তো জায়গাটা ভালো সুন্দর ছিল। দুঃখের বিষয় নিজে দেখলাম, তোমাদেরকে দেখাতে পারলাম না। ঠিক আছে, তোমরা ঘুরতে এসে তো কিছু তো নতুনত্ব লাগবে, যেটা তোমরা দেখবে। এটা দেখো তোমরা। এখন আবার মটকা খেতে যাচ্ছে এরা। খাবে মটকা? ওই যে মটকা খাচ্ছে দেখ। চল একটু ফুড ব্লগিং করি, সব ফুড ব্লগিং করি। নাও না, খেয়ে দেখুন একটা। মুখে দিলে 20 টাকা দাও। তো মন দিয়ে এরা মটকা খাচ্ছে, কেমন লাগছে বলো? এই এটা দিস না কিন্তু। কেমন লাগছে খেতে? মোটামুটি ভালো, টেস্টি আছে। সাইজটা ছোট, সাইজটা ছোট, আচ্ছা তুলনামূলক সাইজটা ছোট। আচ্ছা মাও দিচ্ছে। ঠিক আছে। ওদিকে বাবা দেখো, না বাবাকে মটকা দিয়েছে না কিছু দিয়েছে, বাবা দু হাতে দুটো জিনিস নিয়ে হাঁটছে। ঠিক আছে, মটকা খেয়ে নিই, আমরাও এগোই দেখি। তো গাইস চলো দীঘা টাটা বাই বাই। এই বাসে উঠছি, এই যে বাস দাঁড়িয়ে রয়েছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। বাসে উঠি, দেখি কি হয়, বাড়ি যাই। আসতে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মা রানিক বাসে উঠে যাচ্ছে, এত যাবো।
তো গাইস ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের এই দীঘা ট্যুরটা ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকমই ভালো ভিডিও নিয়ে আরও আসার চেষ্টা করব, তোমাদেরকে আরও এন্টারটেন করার চেষ্টা করব। তো চলো, টাটা বাই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই ফ্রেন্ডস, ভালো থেকো সবাই।